হাতের তাণ্ডবে ভাঙলো একাধিক ঘরবাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা, কেঁদে ফেললেন মহিলারা। হাতের তাণ্ডবে ভাঙলো বসত বাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা জমি। অন্যদিকে বৃষ্টির মরশুম, ত্রিপল টাঙিয়ে চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক, রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতি আতঙ্ক। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মেলে না বন দফতরের। অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিন এর মতো গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সিদাকুড়া সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি একটি হাতির দল। পরপর গ্রামে ভাঙে বাড়ি। গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাতাল দলের। রবিবারও এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায়, ভেঙে ফেলে 3টি বাড়ি। সোমবারও এলাকার চাষের জমিতে তাণ্ডব চালায় দলটি। অবশেষে গ্রামবাসীদের উদ্যোগেই হাতিকে ফেরানো হয় জঙ্গলে। গত এক সপ্তাহ ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা, সিদাকুড়া, সোনাকুন্দ্রা, দুধিয়া নালা সহ বিভিন্ন এলাকায়। বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত দল হাতি যাতায়াতে মাথায় হাত গরিব চাষিদের। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ এলাকা বাসিন্দাদের। তলা খাইয়ে সব শেষ করে নিচ্ছে, আমরা কি খাবো? এবারে এই যে এত জমি সব পড়া থাকবে, আর কি হবে? কতগুলো হাতি ছিল? অনেক ছিল, ওই 50টা মতন ছিল। আপনার কি পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে। সিদাকুড়া গ্রামে সবজি লাগা হয়েছিল, আমি শশাঙ্ক মাহাতো বলি। সবজি আমার সব শেষ করে দিয়েছে। বরবটি ছিল আর ঝিঙ্গা ছিল কিছু। এ করে আমাদের একদম 20-25টা হাতির দল এসে সমস্ত খেয়ে গেছে। প্রতিদিন কি হাতি আসে? হ্যাঁ, আজকে 4 দিন ধরে হাতি প্রত্যেক দিনে আসে। আবার জমিনের তলা নষ্ট করেছে প্রচুর পরিমাণে। ধান লাগানোই যাবে না, যাই আমাদের 3-4 বিঘা লাগা হতো, সে তোলাকে একদম খেয়ে শেষ করেছে। এখন আর তোলা কোথায় পাবে? নতুন করে তোলা তো আর দেওয়া যাওয়া সম্ভব নেই। আর একটাই চাষ হয়, আমার তো আর ইয়েতে হাইলিম চাষ হয়নি। আমাদের এই চাষটা বর্ষাতি চাষ হয়, সেই চাষটাও নষ্ট হয়ে গেছে। রোয়া করার জন্য যে চারা দেওয়া হয়েছিল সেগুলো প্রায় শেষের মুখে, আর কিছু না বললেই কোনো কিছুই নেই, একবারে শেষ হয়ে গেছে। আর আমরা যে এখন চাষ করব সেরকম কিছু উপায় আমাদের নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক একদিন আসছিল, তারপরে আর তাদের দেখা পাত্তা কিছু মেলেনি। এইবারে আমরা গ্রামের লোকে কোনো মতেই হাতিগুলোকে তাড়াতে পারছি না, ওই এদিক সেদিক হয়ে যাচ্ছে। কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি আমাদের এই বরবটি বাড়ি ছিল, ঝিঙে বাড়ি ছিল, এই তলা ছিল জমিনে রোয়া করার জন্য। চারা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর কিছু নেই। বরবটি বাড়িতে একবারে শেষ। 30 থেকে 40টি হাতি প্রতিদিন বিকাল হলে বেরাচ্ছে। বেরিয়ে যত আমাদের জমিনে তলা ছিল, আমাদের সবজি বাড়ি ছিল, সব একদম নষ্ট করে দিয়েছে। আর প্রত্যেক দিনে প্রায় বিকাল হলে হাতিগুলো বেরিয়ে যাচ্ছে। বন দপ্তরের কোনো দেখা পাত্তা নেই। বন দপ্তরের কাছে আমরা গিয়েছিলাম আগের দিন গিয়ে দেখি আমাদের যে বিট অফিস আছে ওখানে হুলাও পাওয়া যাচ্ছে না, কোনো বোমাও পাওয়া যাচ্ছে না। আমরা কিভাবে তাহলে থাকবো এখানে? হ্যাঁ, প্রত্যেক দিনে আমাদের জমিনে তাণ্ডব তো চালাচ্ছে। আবার গ্রামে গিয়ে আমাদের বাড়িও ভেঙেছে দিয়েছে রাত্রিবেলাতে। এখানে প্রায় 16-17 বিঘা মতন জমিতে তোলা নষ্ট করেছে। আমরা এই তোলাগুলো এখন লাগাতেও পারবো না, যে অবস্থা করে দিয়েছে বর্তমানে আর কি। একে তো আমাদের চাষবাস নেই, বৃষ্টির জলে আমাদের চাষ হয়। যেটুকু জল হয়েছিল ভেবেছিলাম যে এই তোলাগুলা তুলে করে লাগাবো, তো সেটাও হলো না আর কি। এবছর হাতি এসেছিল, হাতি এসে এই ঘর ভেঙে দিয়েছে। এখন আমরা এই তিরপল খাটিয়ে আছি। কতগুলো হাতি ছিল? এইখানে গ্রামের ভিতরে 2টা ঢুকছিল, আর ওই বাঁশবাড়িতে ছিল ওই 30-35টা হাতি ছিল। কোন এলাকা এটা? কোন এলাকা? আমাদের সিদাকুড়া। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই জমিনের ফসল নষ্ট হয়েছে, তার সবজি বাড়িতে তোলা নষ্ট হয়েছে। প্রায় কত বিঘা মতো জমির ক্ষতি হয়েছে? জমি ধরুন এই 15-16 বিঘা মতন নিয়ে হয়েছে। একটা হবে, সেই সময় হাতি আছে। আসা মাত্রই ভেঙে দিয়েছে। আর বাড়িতে তো কেউ নেই, আমি একা। আচ্ছা, না কেউ ছিল না, সবাইকে ডেকেছি, কেউ কোথাও হাঁকায়নি আমাকে। আমি একা ভুল করেছি। বাড়িতে ভেঙে দিয়েছে? হ্যাঁ,
ক্ষতিপূরণ দিই, আর আমার তো কেউ নেই। 4 দিন যাবত আমার গ্রামে হাতিতে প্রচুর তাণ্ডব চালাচ্ছে। চাষের জমিনের পুরো ধান নষ্ট করে দিয়েছে। ধানের তলা যা ছিল, তার বাদে যে সবজি যেটুকু করা হয়েছিল সেগুলোও খাই নষ্ট করে। বন দপ্তর থেকে কোনো হুলাপাটি দেয়নি, একদিন মাত্র দেওয়া হয়েছিল। আজ নিজেদের উদ্যোগে হাতি তাড়াতে আমরা সবাই বাধ্য হই। এটা গ্রাম হচ্ছে সিধাকোড়া, বাঁকড়া বিট, কলাইকুন্ডা রেঞ্জ, থানা। নিজেরা স্টেপ নেওয়ার কারণ যে প্রচুর ক্ষয়ক্ষতি, বাড়িঘর ভাঙছে। আজকে আমাদের গ্রামে চাষবাসের অবস্থা ভালো নয়, একটুও কেউ ধান লাগাতে পারেনি। যেটুকু বৃষ্টি না হওয়ার দরুন যেটুকু তলা ছিল সেটুকু তলাও হাতি খাই নষ্ট করে। আজকে কিছু না করে, মানে কিছু উপায় না থাকার ফলে আজকে নিজেরাকে হুলা ধরতে বাধ্য হয়। বন দপ্তর না থাকার দরুন আজকে ঘর ভাঙছে। এইভাবে চলছে। বন দপ্তর যদি আজকে কিছু একটা না স্টেপ নেয়, আগামী দিনে আমরা বাড়ি ঘর ছাড়া হতে বাধ্য হব। কারণ পথ অবরোধে তো শেষ পথ নেই। আজকে যদি বন দপ্তর কিছু একটা স্টেপ নেয় তাহলে আমরা বাঁচি বা ফরেস্টও বাঁচবে। আজকে হাতিরা কিসের জন্য আসছে? তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর আমরা আজকে হুলা কিসের জন্য ধরছি? আমাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য। এইটুকু জমিনে ফসল করতে দিচ্ছে না, তাহলে আমরা আজকে কী করব? এটা সরকার যেন এটা নিয়ে আমাদের নিয়ে ভাবে, দেখে যে যেটুকু আমরা ফসল করছি সেইটুকু ফসলে আজ আমাদের নষ্ট করছে। আমাদের এলাকায় বিগত 4 দিন ধরে 40-50টার বেশি হাতি, গুনা যায়নি, 60 হবে না 50 হবে জানা যায়নি, তবে 40-এর উপরে হাতি বিগত 4 দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে। ফরেস্ট একদিন হুলা বাহিনী এনেছিল, কিন্তু মাঝ রাস্তায় হাতি ছেড়ে চলে যায়। এবারে গ্রামের সমস্ত ধানের তলা, সবজির চাষ যেসব ছিল, বাঁশের বাগান সব নষ্ট করেছে। এই মুহূর্তে 30-40-এর উপরে হাতি আমাদের গ্রামবাসীর উদ্যোগে তাড়ানো হয়েছে। হাতি প্রায় 30-40-এর উপরে। আতঙ্কের কোনো শেষ নেই। ঘরও ভাঙছে, বিকাল 4টায় আসে আর সকাল 6টায় বেড়ায়। এবারে কি করে থাকবো ঘরে?